পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালির ভুরিভোজ। কারণ যে কোনো অনুষ্ঠানে মাছে ভাতে বাঙালি মাছের বিভিন্ন রেসিপি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি, তাও আবার কলা পাতা ছাড়া। চলো দেখে নিই তাহলে কিভাবে আমি ভেটকি মাছের পাতুরিটা বানাচ্ছি। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য 10 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা রস করে দিলাম। পাতিলেবু না থাকলে তোমরা ভিনিগারও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো উপকরণ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 মুঠো কাজু বাদাম, 8টা কাঁচা লঙ্কা। এই সবগুলো মিক্সিং জারের মধ্যে অল্প নুন, 1 চামচ সর্ষের তেল, পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার ভেটকি মাছের ওপর আমি এই সর্ষে বাটার পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। আর 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে 4 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা অবশ্যই দেবে আর একটু বেশি পরিমাণেই দিতে হবে। খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর যে উপকরণটা দেব সেটা দিলে কিন্তু টেস্টটা আরোই বেড়ে যাবে। আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতন খোয়া ক্ষীর গ্রেট করে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করো। যদি না থাকে খোয়া ক্ষীর, তোমরা 2 চামচ গুঁড়ো দুধও দিতে পারো। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি আরও 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারো, তবে মেখে যদি আরও 30 মিনিট রেখে দাও তাহলে সব মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মিশে যাবে। আমি এইভাবে খুব ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিলাম। যেহেতু কলা পাতা নেই, আমি ফ্রাইং প্যানেই করব। তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যানে আমি আরও 4 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি এই মাছের মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। আর এই মাছটা ফ্রাইং প্যানেই করার চেষ্টা করবে, বা যে কোনো ছড়ানো কড়াইতে করলেও হবে। মাছগুলো যাতে একটার গায়ে একটা লেগে না থাকে, বেশ এই রকম সাজিয়ে সুন্দর করে দেব। তারপরে 4-5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছটাকে রান্না করব। যখন এরকম ফুটে যাবে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। তোমাদের 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, মানে এক পিঠটা যাতে হয়ে যায় সেইভাবে তোমরা রাখবে। আমার এক পিঠ ভালো মতন হয়ে গেছে। এবার না খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ এই ভেটকি মাছ তো খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। খুব সাবধানে আমি উল্টে দেব। তোমরা সব সময় একটা মাছ আগে উল্টে দেখে নেবে। 8-10 মিনিটে যদি এক পিঠটা ভালো মতন সেদ্ধ হয় তবেই সবগুলো মাছ উল্টাবে। তা না হলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরেই উল্টাবে। আমি 8-10 মিনিট রাখার পর সবগুলো মাছ কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বলেই সবকটা মাছ উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট এইভাবে রান্নাটা হতে দেব। তারপরে আমি আর উল্টাবো না, কারণ 2 পিঠই আমার হয়ে যাবে। দেখো 10 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাছটা কিন্তু আমার 2 পিঠই সেদ্ধ হয়ে গেছে। আর একটা মাছ আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে। দেখো, খুন্তির সাহায্যে ভালো মতন উঠেও গেল আর খুব ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। দেখেছো তো, মাছটা খুলে খুলে আসছে। আর নাড়াচাড়া করব না। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মুখের দিকটা অল্প করে চিড়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের মধ্যে যায়। আর দিয়ে দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে ভেটকি মাছ বানিয়ে
বাড়ির সবাই যখন ভাতের সাথে খেয়েছিল খুবই কিন্তু প্রশংসা করেছিল, কারণ কলা পাতায় মুড়ে ভেটকি মাছের পাতুরি যেমন স্বাদ হয়, এটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। গরম ভাতে এই রকম যদি ভেটকি মাছের পাতুরি থাকে তাহলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাড়িতে একবার এভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।